হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন ওই 2:15-20 মতন বাজে, স্নান হয়ে গেছে। আজকে তো আমি মানি আর পাপাই আছি, তো বিতোষকেরও অফিস আছে। তো জানি না, আজকে হয়তো একটু আগে এসেও যেতে পারে, একটু তাড়াতাড়ি এসেও গেলেও যেতে পারে, জানি না ঠিক। এনিওয়েজ, এখন যাই গিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে এসে পাথরটায় আঁকতে বসবো। আর আজকে প্রচণ্ড গরম এখন, মানে কলকাতাতে আবার সেই মানে যেরকম গরম এক্সপেক্টেড সেরকম গরম। সো যাই হোক, আজকে তারপরে দেখি আজকে আর কী করি কী না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 3:30, আর খাওয়া দাওয়া করে বাইরে একটুখানি রোজই আমি মানি আর বাবা একটুখানি সোফায় বসে বসে গল্প করি। তো সেরকমই করলাম, করে ঘরে এলাম। এখন একটু টিভি চলছে, টিভিতে না পুরনো সেই জোরহাটের ভ্লগগুলো আমি অনেক সময় চালিয়ে চালিয়ে দেখি, আমার ভালো লাগে। ওই টাইমটা, ওই মোমেন্টসগুলো ভালো লাগে বেশ। এই ভ্লগের জন্য একটা জিনিস হয় যে পুরনো যে টাইমটা সেটা কোথাও একটা ক্যাপচার হয়ে রয়েছে, তো ভালো লাগে আমার। আর জোরহাটটা যেহেতু আমরা ফার্স্ট টাইম আমি আর বিতোষক আলাদা মানে ওইভাবে একা থেকেছি, যার জন্য ওটা আমার জন্য খুব স্পেশাল আর বিতোষকের জন্য খুব স্পেশাল। ওখানে গিয়ে দুজনে একসাথে রান্না করা, বাজার করা, মানে একটা হয় না যে একা একা প্রথমবার গিয়ে থাকা, তো ওই ব্যাপারটা। বিতোষকের আগে অনেকবার একা থেকেছে, কিন্তু বিয়ে করে তো থাকেনি, বিয়ে করে বউ নিয়ে ওইটাই ফার্স্ট। আর আমি তো তার আগে কোনোদিনও কলকাতা ছেড়ে যাইনি, মানে কলকাতাতেই আমার সব, স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বাকরি সবই কলকাতাতে, বিয়ে সবই কলকাতাতে, তো বাইরে আমি কোনোদিনও যাইনি। এবার ওইটাই ফার্স্ট, জোরহাটটাই ফার্স্ট যে আমরা আলাদা গেছি, যার জন্য প্রথম দিকে না আই ওয়াজ ভেরি হোমসিক। মানে যখন প্রথমে গেলাম, মানিয়া পাপা তো আমাদের সাথে গেছিলো, তো সবটা গুছিয়ে গাছিয়ে রেডি করে মানিরা এসছে, ওখানে ছিল বেশ কিছুদিন। প্রথমে তো আমরা এখান থেকে গিয়ে হোটেলে ছিলাম, বিতোষক আমাদের যাওয়ার কিছুদিন আগে গেছিলো, গিয়ে ওখানে ওর মানে ওইখানে ওর ট্রান্সফার হয়েছিল জোরহাটে। জোরহাট আসামের একটা জায়গা, বাই দ্য ওয়ে, যারা জানো না, তো ওখানে ওর ট্রান্সফার হয়েছিল। তো ওর ওইখানটাতে ওর অফিসে জয়েন করা, তারপরে বাড়ি ভাড়া ঠিক করা, ওইগুলো সব করার পরে ও হোটেলে ছিল। তারপরে আমরা ওই সময়টাতে দুর্গাপুজো ছিল, দুর্গাপুজোর পরে আমরা শিফট করেছিলাম, তো জিনিসপত্র পাঠিয়ে নল। তো তখন আমরা প্রথমে গিয়ে একটা হোটেলে ছিলাম, তারপরে বিতোষক অলরেডি বাড়ি ঠিক করে রেখেছিল, ভাড়া বাড়ি, সেটাকে রেডি ফেডি করা সব কিছু করে আমরা যখন ওটাতে মুভ ইন করি, তারপরে আর অ্যান্ড আই রিমেম্বার যে বাড়িটার ভীষণ বাজে অবস্থা ছিল। মানে আমাদের আগে যে ভাড়াটে ওই বাড়িটায় ছিল, সে বাড়িটাকে মানে ডাস্টবিন বানিয়ে রেখে গেছিলো। এত এত নোংরা বাড়ি, মানে দেয়ালের যে মানে সিলিং আর দেয়ালের যে খাঁচ, যে জয়েন্টের জায়গাটা না, সেখানে এরকম ছোটো ছোটো সেই পোকা টাইপের বাসা করেছিল প্রত্যেকটা জায়গায়, মানে লিটারেলি এরকম খুঁটে খুঁটে ওগুলোকে তুলতে হয়েছে। তো এত নোংরা ছিল, এত নোংরা ছিল বাড়িটা। তো সেটাকে পরিষ্কার করা, সব কিছু করা, আমরা চারজনে মিলেই, বিতোষক তো অফিসে থাকতো, তো আমি মানি পাপা সব করা, লোক লাগিয়ে। আমার ওখানে যে হাউস হেল্প ছিল, বাইডো বলতাম আমি, যারা আমার জোরহাটের ব্লগসগুলো দেখেছো তারা জানো। তো যখন ও জয়েন করলো, তারপরে ওকে দিয়ে করাও আমাদের প্রচুর হেল্প করেছে, খুব ভালো ছিল। তো যাই হোক, তো ও তারপরে ওখানে শিফট করা, তারপরে মানিরা কিছুদিন ছিল, তারপরে চলে এসেছিলো। তো ওখানে না ওই একটা, হ্যাঁ আজকে এটা বাজার করতে হবে, ওটা আনতে হবে, ওইগুলো একটা, ওটা একটা ভালো এক্সপিরিয়েন্স। আর আই ডোন্ট নো এটা কার হয়, বাট আমার পার্সোনালি খুবই ভালো লাগছিলো, কারণ এটা নতুন নতুন ব্যাপার না, দুজনে মিলে একসাথে বাজার করছি, ঘরের কি দরকার সেটা কিনছি। ফ্রিজে একটা লিস্ট লাগিয়ে রাখতাম ম্যাগনেট দিয়ে, যে আজকে এইগুলো শেষ হয়ে গেছে, সবজি হোক মশলা হোক যাই হোক, এগুলো শেষ হয়ে গেছে, এগুলো কিনতে হবে। তো সেগুলো একটা চেক লিস্ট করা, তারপরে ওকে বলা যে অফিস থেকে আসার পর চলো এটা কিনতে যেতে হবে, এগুলো করা। তাছাড়া আমরা ওখানে জোরহাটে আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, সেগুলোতে যাওয়া। ওই সময় ভ্লগসগুলো যারা দেখেছো তারা জানো, যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে দেখবে আসাম বলে প্লেলিস্ট করা রয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো।
তো হ্যাঁ, আমি ওগুলো মাঝে মধ্যে মোমেন্টসগুলো দেখি, আমার খুবই ভালো লাগে। এটা ওটা সেটা রান্না করতাম, প্রচুর রান্না করতাম ওখানে। আমি একটু যেগুলো বাহারি রান্না সেগুলো করতাম, আর বিতোষক তো রোজের রান্না করতো। পাঁঠার মাংস টাংস হলে বিতোষক করতো। তাছাড়া বাড়ির যে রেগুলারের রান্না হয় না, সে ডাল হোক, আলু পোস্ত হোক, ভাত হোক, যাই হোক, সেগুলো ও করতো। আমি মানে আমরা দুজনেই ওখানে রান্না করতাম, কারণ অবভিয়াসলি দুটো লোক আছি, নিজেরাই করছি সব, সেগুলো করা। তো দোজ ওয়ার লাইক গুড ওল্ড ডেজ বলতে পারো। তো আমি এক এক সময় জোরহাটের ভ্লগগুলো চালিয়ে দেখি, আমার ভালো লাগে দেখলে, মনে পড়ে যে হ্যাঁ এইটা হয়েছিল, ওটা হয়েছিল। তারপরে ওখান থেকে যেখানে যেখানে বেড়াতে গেছি, আমি আর বিতোষক বা মানিরা যখন থেকেছে তখন আমরা চারজন, আমার মা বাবা এসছে একবার, তখন আমরা সবাই মিলে একসাথে ওখানে একটু দূরে শিবসাগর বলে একটা জায়গা আছে, 1.5-2 ঘন্টা বোধহয় লাগে যেতে জোরহাট থেকে, কি আর একটু বেশি হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো সেখানে যাওয়া, সেখানে খুব সুন্দর মন্দির টন্দির আছে, সেগুলোকে দেখা। তারপরে ওখানে নিমাতি বলে একটা ব্রহ্মপুত্র নদীর ঘাট আছে। জোরহাটে তো অনেকগুলো ব্রহ্মপুত্র নদীর আলাদা আলাদা ঘাট। তো মানে জোরহাট শহরের থেকে ব্রহ্মপুত্র নদীটা খুবই কাছে, শহরের বাইরেই বলতে পারো। তো যার জন্য ওর আশেপাশে অনেকগুলো ঘাট আছে, তার মধ্যে একটা নিমাতি ঘাট বলেছিল, যেটা আমার আর বিতোষকের মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেসেস ইন জোরহাট এরকম। তারপরে ওখানে প্রচুর নামঘর ছিল, মানে জোরহাটে মন্দির অ্যাজ ইন ওরকম হয় না, নামঘর বলে ওরা, যেখানে কোনো পার্টিকুলার ঠাকুরের পুজো হয় না, তুমি সেখানে গিয়ে ঠাকুরের নাম করতে পারো, ধ্যান করতে পারো, এইসব আর কি। তো এরকম প্রচুর নামঘর ছিল যেগুলোতে আমি আর বিতোষক ঘুরে ঘুরে বেড়াতাম। তো আমরা প্রচুর এই মানে বাইক রাইড করতাম, কারণ রাস্তা ফাঁকা। জোরহাটের শহরের ভেতরটা যদিও বা একটু হয়তো লোকজন আছে, শহরের থেকে বেরিয়ে গেলে একদম মানে ফাঁকা, আর এত সুন্দর দুপাশে তোমার এই চায়ের বাগান, তারপরে এমনি তোমার ক্ষেতের পর ক্ষেত, মানে ভীষণ সুন্দর। জোরহাট খুব সুন্দর জায়গা। তো খুবই আমাদের মানে আমরা মাঝে মধ্যেই বাইক নিয়ে বেরিয়ে যেতাম। কলকাতায় যেটা একেবারেই পসিবল হয় না, কলকাতাতে তুমি জ্যাম, ট্রাফিক এইসব, জোরহাটে ওইসব নেই। তো প্লাস শহরটাও খুবই ছোট, যার জন্য তুমি মানে শহরের মধ্যেও যদি ঘুরতে যাও তোমার খুব বেশি সময় লাগবে না। সো এনিওয়েজ ওই রকম আর কি ঘোরাঘুরি করতাম। তো আজকে আমি এখন দেখছি বলে হঠাৎ করে মানে এগুলো শেয়ার করলাম। সো ভাল লাগে আমার মাঝে মধ্যেই জোরহাটের কোনো ভিডিওস আমি চালিয়ে দেখি, কোনো বেড়ানোর ভিডিও হোক। হ্যাঁ, ওখানে আরেকটা যেটা ভালো ছিল সেটা হচ্ছে ওর যারা আমার জোরহাটের ব্লগগুলো দেখেছো তারা জানো, আমরা কয়েকটা জায়গায় বেড়াতে টেড়াতেও গেছি। বিতোষকের 2-3 জন কলিগ যারা, বোধানদা, সহেলিদি, অরিত্রদা, আমরা সবাই একসাথে বেরিয়ে মানে বেড়াতে যেতাম, বোধানদার গাড়িতে গেছি। সো মানে বাই রোড গেছি আর কি। তো খুব মজা করেছি ওই 2 বছরের একটু বেশি, 2 বছর 1 মাস কি 2 মাস আমরা জোরহাটে ছিলাম। পুরো টাইমটা না ভীষণ এনজয় করেছি, মানে সব দিক থেকে এনজয় করেছি। শুধু যে মানে ঘুরে বেরিয়েছি তা নয়, ঘুরে বেড়ানো, থাকা। পাপা যখনই যেত, পাপার আসাম ভীষণ পছন্দের জায়গা, তো যখনই মানি আর পাপা আসাম যেত, পাপা ভীষণই মানে এক্সাইটেড হয়ে যেত। ওখানে ঘুরে ঘুরে বাজারে যাওয়া, সব দোকানের লোকেদের সাথে ভাব করে এসছিল, এই রকম আর কি। তো ওখানে একটাই আমি বলবো নেগেটিভ ছিল আমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা যে কমপ্লেক্সটায় থাকতাম, ওই কমপ্লেক্সটায় একটা ছিল যে যেহেতু আমরা অ্যাসামিজ বলতে পারি না সেভাবে, বিতোষক তো তাও একটু শিখে গেছিলো, আমি তো একটু আধটু বলতে পারতাম, কারণ আমারও তো এক্সপোজার ছিল না, মানে আমি কার সাথে গিয়ে অ্যাসামিজ বলবো। আমার বাড়িতে যে ওই বাইডো আসতো হাউস হেল্প, ও অ্যাসামিজ ছিল, কিন্তু আমি যেহেতু বলতে পারি না বলে ও আবার হিন্দি বলতো, তো যার জন্য ওর সাথেও আমি হিন্দিতে কথা বলতাম। তো অ্যাসামিজের এক্সপোজার আমার খুবই কম ছিল। বিতোষকের ছিল, কারণ অবভিয়াসলি ও ব্রাঞ্চে ছিল, কাস্টমার ডিলিং করছে, অন্য লোকের সাথে কথা বলছে, তো ও অ্যাসামিজটা অনেকটা শিখে গেছিলো, আমি অতটা শিখতে পারিনি। তো যার জন্য ওই কমপ্লেক্সে না একটা ছিল হচ্ছে যে একটা মানে অ্যাকসেপ্টেন্সের একটা সমস্যা ছিল, যেহেতু আমরা প্রথম কথা তো আমরা অ্যাসামিজ
নই, অ্যান্ড সেকেন্ডলি ভাষাটা ঠিক করে বলতে পারি না। তো একটা কোথাও গিয়ে একটা ডিস্টেন্স ওরা সবসময় মেনটেন করতো, যার জন্য ওই সময় যারা অ্যাগেন ব্লগ দেখতো তারা, যদি বিশ্বকর্মা পুজো ওই কমপ্লেক্সে খুব বড় করে হতো, তো বিশ্বকর্মা পুজোর যদি দেখো আমি একদম মানে একা একা আলাদা আলাদা থাকতাম। আমি সবসময় নিচে খেতে যেতেও চাইতাম না, কিন্তু আমার ওই যে বাইডো, ও আমাকে ভীষণ ভালোবাসতো। ও আমাকে জোর করে না চলো নিচে, আমাকে পাশে বসিয়ে খাওয়ানো, এগুলো করতো, ভীষণ আমাকে ভালোবাসতো। আর আমি একা থাকতাম বলে শি ওয়াজ লাইক ভেরি প্রোটেক্টিভ। মানে যতক্ষণ ও ওই আমাদের কমপ্লেক্সটার মধ্যে থাকতো, আমার যদি কোনো প্রবলেম হতো, ওকে যদি একবার ডাকতাম ও সঙ্গে সঙ্গে চলে আসতো। তাছাড়া এমনিও অনেক সময় হয়তো কিছু প্রবলেম হয়েছে, ওকে বললাম, বা আসলে অনেকক্ষণ থাকতো, থেকে কাজ করতো, আমার সাথে গল্প করতো। তো শি ওয়াজ ভেরি প্রোটেক্টিভ, শি নিউ যে আই ওয়াজ অ্যালোন, অ্যান্ড আমি অত এইসব রান্না বান্না এইসব কাজে অত এক্সপার্ট নই। তো মানে আই রিমেম্বার যে একবার প্রেশার কুকারে ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম আর প্রেশার কুকারটা খুলতে পারছিলাম না। তো ওকে আমি বললাম যে বাইরেও থোড়া খোলকে দো না, তো ও তখন আবার ওটাকে খুলে দিল। তারপরে একবার বোধহয় কি মাছের ঝোল না কি রান্না করছিলাম, তো আমি মাছটা ছাড়তে পারছিলাম না কড়াইতে, ও করে দিল। এগুলোও করতো। তারপরে ধরো মানে ভাত বানাবো বা ডাল করব, তো কতটা জল দেব বুঝতে পারছি না, ও করে দিল। ওকে বলতাম বাইরে তোরা কারকে, অনেক সময় না বললেও করে দিত। তো খুবই খুবই আমাকে ভালোবাসতো, আমিও ওর সাথে খুব গল্প করতাম, ও আমার সাথে খুব একটা মানে নিজের মতন, মানে কাজ করতে আসছে আমার বাড়িতে এই ব্যাপারটা ছিল না। হ্যাঁ, কামাই করতো, খুব কামাই করতো, কিন্তু যখন আসতো তখন ভীষণই মানে ভালোবাসতো। আমিও ওকে খুব ভালোবাসতাম, ও আমাকে খুব ভালোবাসতো, মানিদেরকেও খুব ভালোবাসতো, মানুষটাই ভালো। তো যাই হোক, এইগুলো আর কি মাঝে মধ্যে মনে হয় যে ভালোই তো, মানে ওই টাইমটা ওয়াজ গুড। যতদিন জোরহাটে থেকেছি খুব এনজয় করেছি। ওখানে যখন থেকেছি অনেস্টলি সত্যি কথা বলবো, কলকাতার জন্য খুবই মন খারাপ হতো, মিস করতাম, কারণ কলকাতার সাথে জোরহাটের তো কোনো কম্প্যারিজন হয় না। জোরহাট একটা খুবই ছোট শহর, তো সেখানে এরকম শপিং মল টল নেই। তবে আমরা যে 2 বছর ছিলাম, 2 বছরের মধ্যে আমরা যখন গেছি না, তখন একদম ভরা কোভিড, লকডাউন চলছে, সেই সময় আমরা গেছি। অ্যান্ড ওই টাইম থেকে আমরা যখন ফিরেছি, মানে জোরহাটে যে কত ডেভেলপমেন্ট হয়ে গেল ওইটুকু সময়, মানে বড় বড় দোকান থেকে শুরু করে বড় বড় ফ্ল্যাট হয়ে গেল, তারপরে তোমার শপিং মলস হতে স্টার্ট হলো, বাজার দোকান, মানে বিশাল ডেভেলপমেন্ট হয়ে গেল ওই 2 বছরে, অনেকটা ডেভেলপমেন্ট হলো। আমরা যে জোরহাট গিয়ে দেখেছি আর যে জোরহাটে থেকে এসেছি, দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স ছিল। তো ভালো ছিল। তবে হ্যাঁ, কলকাতার মতন অবভিয়াসলি ছিল না তখন। অবভিয়াসলি ওখান থেকে যখন থাকতাম তখন মনে হতো কবে কলকাতা যাব, কবে কলকাতা যাব। ওই ব্লগগুলোতে বলতামও যে কলকাতা মানে আসার কথা হলে তখন এত খুশি হয়ে যেতাম যে কলকাতা যাচ্ছি, কলকাতা যাচ্ছি। অবভিয়াসলি সেটা হবে, এটা আমাদের নিজেদের জায়গা। আমার তো বিশেষ করে আমার সব কিছু এখানে, তো আমার তো কলকাতার সাথে একটা আলাদাই অ্যাটাচমেন্ট, মানে সেটার কোনো আর সেকেন্ড কথাই নেই। বাট হ্যাভিং সেড দ্যাট, জোরহাটে খুবই এনজয় করেছি যে টাইমটা থেকেছি, ঘুরে বেরিয়ে। তারপরে ওখানে ওদের অফিসের প্রচুর পার্টিজ হতো, গেট টুগেদার্স হতো, পিকনিক হতো, মানে দুদিন অন্তর অন্তরই কিছু একটা হচ্ছে। আর তারপরে যখন ওর একজন, তোমরা দেখেওছো, বৃতশোকের কলিগ পার্থদা আর দীপিকা, ওর ওয়াইফ, যখন ওরা আসলো না, আমাদের অ্যাপার্টমেন্টের খুবই কাছে ওদের অ্যাপার্টমেন্টটা ছিল। সো আমরা তখন মানে খুবই বন্ধু হয়ে গেছিলাম। অ্যান্ড ওরা আসাতে, যদিও ওদেরকে আমি খুব কম টাইম পেয়েছি, কারণ ওরা আসার কিছুদিনের পরেই আমাদের ট্রান্সফার হয়ে গেল আবার কলকাতাতে, কিন্তু ওই যতটুকু টাইম একসাথে ছিলাম আমরা একসাথে ঘুরেছি, আড্ডা মারা, আমরা ওদের বাড়িতে গেছি, ওরা আমাদের বাড়িতে যাওয়া, 31 ডিসেম্বর সেলিব্রেট করা, ঘুরে বেড়ানো। আমি আর দীপিকা পার্লারে চলে যাচ্ছি, কফি শপে চলে যাচ্ছি, নিজেরা ঘুরছি। সবসময় যে বরদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি তা নয়, নিজেরা ঘুরছি। তারপরে বিয়ে বাড়ি যাওয়া, মানে মানে যতটুকু সময় আমরা ছিলাম খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি। সো ওভারঅল জোরহাট ইজ আ ভেরি গুড মেমোরি ফর মি। আই ডোন্ট নো আমি আজকে কেন এগুলো বলছি, বাট ওই যে দেখছিলাম তাই হঠাৎ করে মনে পড়লো। তো যাই হোক, এখন আমি একটুখানি টিভি দেখবো, তারপরে বসবো হচ্ছে আঁকতে। আর হয়নি আজকে, স্নান করে ক্রিম মাখিনি, আমার একটু দেরি হয়ে গেছিলো, আর পাপা ডাকাডাকি করছিল, তাই জন্য।
ক্রিম মানে আমি কি বলতো, আমি না এই যে ডট অ্যান্ড কি সানস্ক্রিন এটাই অ্যাপ্লাই করি। এটা তো অরেঞ্জটা, এটাও বেশ ভালো। আমি তো ইউজুয়ালি ইয়েলোটা অ্যাপ্লাই করি, বাট এই অরেঞ্জ বলছি, এটা তোমার কি পিঙ্ক কালার, ওয়াটারমেলন, তো এটাও বেশ ভালো। অ্যান্ড সব থেকে যেটা ডট অ্যান্ড কি সানস্ক্রিনে আমার ভালো লাগে, কোনো ঘাম হয় না তো, ওটা ভালো লাগে। অ্যান্ড এইটার একটা সুবিধা হচ্ছে এটাতে একটা কুলিং এফেক্ট দেয়, মানে তুমি যদি ঘেমে যাও, যে জায়গাগুলো ঘামছে সেই জায়গাগুলো একটা ঠান্ডা 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 একটা ফিল হয়। সো ওটার জন্য আমার ভালো লাগে। তো এটা একটা ময়শ্চারাইজারের মতনও। তো আমি মানে তোমরা হয়তো ভাবছো যে ঘরে বসে আছে সানস্ক্রিন লাগাচ্ছেন, কিন্তু আমি লাগাই। আমি আজকে তো একটু দেরি করে লাগাচ্ছি, অন্যদিন স্নান করে তারপরে আমি সানস্ক্রিন লাগাই, কারণ ঘরে থাকলেও সানস্ক্রিন লাগানোটা উচিত। বা সবসময় যে তুমি রোদে বেরোলেই সানস্ক্রিন লাগাবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। ঘরে থাকলেও বা ধরো রান্না টান্না যারা যখন করছো তখনও কিন্তু সানস্ক্রিন লাগানো উচিত। আর এইটার একটা ওই যে বললাম সুবিধা, এটার মধ্যে না একটা ময়শ্চারাইজারের মতন ব্যাপার আছে, তো যার জন্য আমার ভালো লাগে। আর একটা কুলিং এফেক্ট এই ওয়াটারমেলন যেটা এটাতে আছে, খুব ভালো। আমি তো এতদিন হলুদটাই ইউজ করি সবসময়, এবারে ভাবলাম যে ঠিক আছে একটু এই পিঙ্কটা ট্রাই করে দেখি। গুড, ভেরি গুড। আর লিপ বাম আমি এখন রিসেন্টলি এটা ইউজ করছি, এটা ফক্সটেলের ব্রাইটনিং লিপ বাম। বাট এটার না, এটার একটা প্রবলেম আছে, এটা একটু স্টিকি স্টিকি টাইপের। মানে তুমি যদি এমনি লিপ বাম যেগুলো হয় হিমালয়া বা নিভিয়া বা সুগার, আমি যেটা ব্যবহার করি সুগার পপ বলে, ওগুলো দেখবে একটু অন্যরকম হয়। বাট এটার একটু মানে একটু স্টিকি কনসিস্টেন্সি। অ্যান্ড মানে আমি তো যার জন্য হাত দিয়ে অ্যাপ্লাই করি, কারণ বেশি অ্যাপ্লাই করলে না চ্যাট চ্যাট করে। এটাকে যার জন্য বেশি যাতে অ্যাপ্লাই না হয় সেটার জন্যই আমি আঙুল দিয়ে অ্যাপ্লাই করি। তাতে বেটার হয়। তবে এটার একটা ভালো জিনিস হচ্ছে তুমি এটাকে অ্যাজ আ চিক টিন্ট ইউজ করে নিতে পারো, মানে ব্লাশ টাইপেরও ইউজ করে নিতে পারো। আমি এক এক সময় তো অ্যাপ্লাই করে নিই, একটু চ্যাট চ্যাটে যেটা বললাম একটু স্টিকি স্টিকি টাইপের। বাট যদি মানে তাড়াহুড়োতে কোথাও যেতে চাও বা ঘরেও যদি মনে হয় যে একটুখানি লাল লাল করবো গালগুলোকে, তাহলে এটাকে অ্যাজ আ তুমি চিক টিন্টও ইউজ করতে পারো। এনিওয়েজ, এখন আমি একটু টিভি দেখি, অনেকক্ষণ বকবক করলাম আর ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সাথে। সো এখন একটু টিভি দেখি, তারপরে পাথরটা আঁকতে বসবো, তোমাদেরকে দেখাবো। এখন বাজে 7:45। মানি আর পাপা ওরা একটুখানি বেরোলো, ওরা একটু দোকানে যাবে, তারপরে সেখান থেকে একটু সত্য কাকুদের বাড়ি যাবে। তো আমি এখন আঁকতে বসছি। আমি অ্যাকচুয়ালি আঁকতে বসছিলামই, এবার তখন আমার একটু খিদে পেলো, তো মানি বলে তাহলে একটু মুড়ি খা, তো একটু মুড়ি খেলাম। মুড়ি আর চা খাচ্ছিলাম, তো পাপা ওই ঘরে টিভি দেখছিল, পাপা বললো আয় মান্টু এখানে আয়, এখানে আয়, এখানে আয়। তো আমি আবার ও ঘরে গেলাম, গিয়ে বসে বসে একটু টিভি দেখতে দেখতে চা খেলাম, মুড়ি খেলাম, খেয়ে ওরা বেরোলো, আমি আসলাম। ঠিক আছে, বসি এখনই আঁকতে, তোমাদেরকে টাইম ল্যাপসে দেখাচ্ছি। এখন বাজে 10:30। আর আজকে এতটাই হয়েছে, খালি পেছনের এই ব্যাকগ্রাউন্ডটা করেছি আর এইখানে জাস্ট বেসটুকুই করেছি বলতে পারো। তো এখনও মেন সাবজেক্ট ধরিয়ে নি, কালকে করবো। আজকে অ্যাকচুয়ালি বিতোষক এসে গেছে বলে আমি তখন ছেড়েও দিলাম, তো আজকে এতটাই করেছি। কালকে সানডে, কালকে বিতোষকের ছুটি আছে, তো মেবি এই ব্লগটা হয়তো আমি 2 দিন অ্যাড করেও দিতে পারি। দেখা যাক, যদি কালকে ব্লগ না আসে তার মানে সোমবার দিন আসবে, তার মানে তোমরা এটা মানডে দেখছো। সানডে আর আজকে মানে স্যাটারডে সানডে মিলিয়ে ব্লগটা দেবো। সো ইয়া, তা কালকে তো আর আঁকতে বসতে পারবো না, কালকে ওর ছুটি আছে। সো কালকে তো সানডে, কালকে বিতোষকের ছুটি, কালকে আর আঁকতে বসবো না। তো হ্যাঁ, এটা থাক, এটা আবার মানডে হয়তো হবে না, টিউসডে আবার আঁকতে বসবো, কারণ মানডে মেবি আমি একটু লেক টাউন যাবো, তো সেই জন্য টিউসডে আবার বসবো। তখন দেখি বেসটা হয়ে থাকলো, বাকিটা করব ধীরে ধীরে। আর এটা আমি টাইম ল্যাপসে কতটা দেখাবো আমি ঠিক জানি না, কারণ আমি ভাবছি যে এটা এরকম শর্টস বানিয়ে বানিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে দেবো। তো সেই জন্য টাইম ল্যাপস করতে গেলে ওইটা রেকর্ড করা মুশকিল। তো সেই জন্য আমি ভাবছি যে ঠিক আছে, এটাকে আর টাইম ল্যাপসে না দেখিয়ে তোমাদেরকে মানে যতটা হবে ততটা দেখাবো, যেমন আজকে দেখালাম যে এতটা হয়েছে সেটা দেখাবো। বাট তাছাড়া ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সবখানেই আমি শর্টস ফর্মে পার্ট পার্ট করে যতটা হবে
ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এভাবে এটাকে করবো, এটা আমি ভেবেছি। সো যাই হোক, আজকে আপাতত এইটুকুই থাক, এখন গিয়ে খাওয়া দাওয়া করে নিই। The next day. গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে সানডে। আমি উঠেছি হচ্ছে তখন কটা, 11টার একটু পরে উঠেছি। উঠে এখন খেলাম, মানে চাউমিন বানিয়েছিল, তো সেখানে চাউমিন খেলাম। আর মাসি এতদিন ছিল না, আজকে এসছে, এক সপ্তাহ মাসি একটু ছুটিতে ছিল, তো আজকে এসছে, মাসি রান্না করছে। এখন বিতোষক গেল হচ্ছে একটুখানি ওর চুল দাড়ি ফাড়ি কাটবে, আমিও যাবো আজকে একটুখানি পার্লারে, কিন্তু আমি দুপুরবেলা যাব খাওয়া দাওয়া করে, যেমন যাই আজকে একটু যেতে হবে। তো আজকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। বললামই কালকে যে স্যাটারডে সানডে মিলিয়ে আমি দেবো। কালকে মানে মানডে আমার অ্যাকচুয়ালি লেক টাউনে যাওয়ার কথা ছিল, তোমাদেরকে বললামও, কিন্তু সেটা এখন একটু পোস্টপন হয়েছে সেই প্ল্যানটা। তো মানডেতে যাচ্ছি না লেক টাউন, বাড়িতেই থাকছি। তো সেই জন্য মানডেতেই এই ব্লগটা তোমরা দেখছো। সো এনিওয়েজ এই ব্লগটা কন্টিনিউ হচ্ছে, সো দেখতে থাকো। একটা জিনিস দেখো, আজকে প্রথম কথা কেমন মেঘলা মেঘলা, দেখো একদম রোদ নেই, বৃষ্টি হলেও হতে পারে মনে হচ্ছে। যাই হোক, যেটা দেখাতে এলাম, এই দেখো গোলাপ গাছটায় পুরো গোলাপগুলো ফুটে গেছে। অ্যাকচুয়ালি গাছটায় কী হয়েছে, সব গোলাপগুলো রাস্তার দিকে মুখ করে আছে, এই দিকে কেউই মুখ করে নেই, সেদিন সবাই পেছন ঘুরে আছে, কিন্তু গাছটা পুরো ভরে গেছে। দাঁড়াও, এই দেখো। হ্যাঁ হ্যাঁ যাবে, ওইদিকে বের করে তোলা যাবে, দাঁড়াও। হ্যাঁ এখন আরও কুড়ি আছে, এখানে কুড়ি আছে, আরও কুড়ি আছে অনেকগুলো ভেতরে ভেতরে, কিন্তু অনেকগুলোই ফুটে গেছে, খুব সুন্দর লাগছে। ওইদিকে মুখ না করে এদিকে মুখ করে থাকলে আরো ভালো লাগতো। হ্যাঁ কি বলছো? নতুন ডগা বেরোলে ফুল আসবে? আচ্ছা, তাহলে ফুল আসবে। এটাই 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 তো হতেই লেগেছে, ওইগুলোই হয়তো ফুল আসবে এবার। হ্যাঁ, সবে তো কয়েকটা ঝরলো, আবার নতুন আসবে। এই দেখো তোমার এই গাছটা, এটা কোন গাছ এটা এক্স্যাক্টলি? বেল? পাপা তো বললো এটা বেল ফুল গাছ, তুমি বললে জুঁই ফুল গাছ। যেটাই হোক সেটাতে ফুল হয়েছে অনেকগুলো, এই যে অনেকগুলো ফুল হয়েছে। আর সব থেকে এই গোলাপ গাছটাই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। এই গাছটার নাম নিয়ে আমাদের কনফিউশন। এই যে এইটা এইটা হ্যাঁ, জেসমিন। হ্যাঁ জেসমিন তো জুঁই, বেল ফুলে যে এরকম দেখতে হয়। এটা আমারও জুঁই ফুলই মনে হচ্ছে। পাপা আমাকে তো কালকে ব্লু কালারটা নিয়ে, ওই জেসমিনই আসবে দেখবে, আমি একদিন দেখেছিলাম, ওই নিচে এসেছিল সার্চে। হ্যাঁ হ্যাঁ ওই তো, ওটা জুঁই ফুলই, ওতেও ফুল হয়েছে। হ্যাঁ একটু নেতি আছে গাছটা, জল বেশি হয়ে গেছে মনে হচ্ছে। মাটিটা দেখো ভেজা পুরো, ওটা ওকে একটু বলতে হবে, জিজ্ঞেস করো যে জল কি বেশি হয়ে গেলে অসুবিধা। হ্যাঁ সেটা হতে পারে, তো যে কটা কুড়ি ছিল সেই কটা হয়ে গেছে। না পাতাগুলো একদম নরম। ওতে অনেক কুড়ি আসছে, তুই দেখেছিস নাকি? ফুল ফুটে শুকিয়ে গেল দেখলাম না। হায় হায়, না ফুল হয়নি, কই শুকিয়ে গেল ফুল ফুটেই। কতগুলো ফুল হয়েছিল? 1 2 3 4 5 6, দেখছো তো? আমি তো দেখিনি, রাত্রিবেলা এসে দেখতে হবে এটা। ও ঠিক আছে, আরো কুড়ি। এইটা তো বেল ফুল।
সাদা ওইটা কামিনী। ও কামিনী। সবগুলো নতুন দাগে কিন্তু এসছে, কুড়ি। কুড়ি এসছে। হ্যাঁ, এইটা কি গাছ আমি বুঝতে পারছি না, গাছটা কিন্তু নিজে নিজে হয়েছে। ও এটা ও লাগায়নি, আমি ভেবেছি ও লাগিয়ে দিয়ে না গেছে। না, ও লাগায়নি, নিজে নিজে হয়েছে। কোনো ফুল হবে কিনা হোক। ও এই টবটা খালি আছে এখন। গাছ আনলে তো। আর এইগুলো কি গাছ লাগিয়ে দিয়েছে? ওটা পাতাবাহার। ও পাতাবাহার। ও ঝুলবে। আচ্ছা আচ্ছা ও তিনটে টবেই ঝুলবে। আচ্ছা। এখন বাজে হচ্ছে ওই 2:15-20 মতন। আমার স্নান হয়ে গেছে, বিতো সব গেছে স্নান করতে। আমি আজকে শ্যাম্পু করলাম না পার্লার যাব বলে। এবার আমি পার্লারে বলে রেখেছি যে আমি 3-3:30 নাগাদ যাবো, কিন্তু ওই দেখো কেমন মেঘ ডাকছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ জোরে বৃষ্টি পড়ছে। এরকম বৃষ্টি হলে তো তখন যাওয়া মুশকিল, সেই জন্য যাবো না। যদি বৃষ্টি হয় তাহলে আর যেতে পারবো না। তাহলে দেখি কাল পরশু নাগাদ পাপার সাথে গিয়ে একবার ইয়ে করে আসবো, পার্লারে চলে যাবো। আসার সময় আবার নিজের মতো চলে আসবো। রবিবার দিন গেলে কি হয়, ও নিয়ে যায় আবার ও দিয়ে মানে নিয়ে আসে, এটা একটা সুবিধা হয়। তো ঠিক আছে, দেখা যাক। এখন যদি সময় আছে 3-3:30 নাগাদ যাবো বলেছি। যদি ততক্ষণে বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে ঠিক আছে। আজকে সকাল থেকেই মেঘ মেঘ, এখন বৃষ্টিটা শুরু হয়েছে। যদি বন্ধ হয়ে যায় তাহলে যাব, যদি না হয় তাহলে আজকে আর যাবো না, কিছু করার নেই। কিন্তু এরপরে আমাকে যেতেই হবে, মানে কাল পরশুর মধ্যে আমাকে তাহলে যেতেই হবে, যদি আজকে কোনোভাবে না যেতে পারি। দেখা যাক, যদি বৃষ্টি কমে যায় একটু দেরি করে গেলেও যাবো, আমার তো কোনো তাড়া নেই। যদি 3-3:30 বলেছি, 4-5টার সময় গেলেও কোনো অসুবিধা নেই। সেরকম হলে তাই যাবো। দেখি, এখন আপাতত বেরো, তারপরে খাওয়া দাওয়াটা করে নিই। এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে, আকাশটা দেখো কালো হয়ে রয়েছে পুরো একদম। আর বৃষ্টিটা ভালোই পড়ছে, মানে অতটা বোঝা যাচ্ছে না। একটু আগে তো বেশ জোরে পড়ছিল, এখনো জোরেই পড়ছে। আর একদম সোজা সোজা বৃষ্টি পড়ছে। একটুখানি জোরটা কমলো, কিন্তু সোজা বৃষ্টি পড়ছে একদম। বাইকে তো ভিজে যাব না, বাইকে যাওয়া যাবে না। দেখা যাক, যদি একটু দেরি করে হয় তাও আজকে চলে যাবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। আর কালকে আমার আলটিমেটলি আর পার্লারে যাওয়াই হয়নি, কারণ বৃষ্টিটা অনেকক্ষণ হচ্ছিল আর বেশ জোরে বৃষ্টি হচ্ছিল। আর তারপরে না ওই এসি বেসি চালিয়ে একদম টিভি দেখছিলাম, তো তখন আর ইচ্ছা করেনি, একটু লেজি ফিল হচ্ছিল রবিবার দিন খাওয়া দাওয়া করে। তো ঠিক আছে, এর মধ্যে কোনো একটা দিন চলেই যাব। যাই হোক, সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হাজার তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.